সুপ্রভাত। আজকে ৩রা শ্রাবণ ১৪৩২। আমরা রয়েছি আদিযোগী দেবাদিদেব মহাদেবের অধিষ্ঠান যে পর্বতে, সেই কৈলাস পর্বতের কাছেই দেরাপুকে আমরা করছি কৈলাস পরিক্রমা। আপনারা জানেন গতকাল আমরা দার্চেন থেকে এসেছি এই দেরাপুকে হেঁটে। আজকে আমাদের এই পরিক্রমার দ্বিতীয় দিন। আজকে আমরা এই দেরাপুক থেকে যাব জুতুলফুক বলে একটি জায়গায়, যা ২২ কিলোমিটার দূরে। আকাশে মেঘ রয়েছে আজকে, কিন্তু মেঘ কেটে যাবে, খানিক পরেই নীল আকাশ দেখা যাবে, পূর্বাভাস তাই। বৃষ্টি হওয়ার চান্স কম হলেও বিকেল ৪টে নাগাদ সামান্য বৃষ্টিপাত হবে। আমরা রওনা দিলাম আজকে জুতুলফুকের উদ্দেশ্যে। ২২ কিলোমিটার দূরে প্রথম ৬-৭ কিলোমিটার সাংঘাতিক টাফ। দোলমালা বলে একটা পাস রয়েছে, চড়তে হবে এই ৭ কিলোমিটার। দোলমালা অবধি যাওয়ার পর পথটা একটু সহজ হবে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটি ভিডিওতে। আপনারা দেখছেন আমাদের কৈলাস মানস সরোবর সিরিজ। পৃথ্বীজিৎ নেই, আপনারা অনেকেই জানেন। যারা আগের পর্বগুলো দেখেননি প্লিজ দেখে নিন, তাহলে বুঝতে সুবিধা হবে। পৃথ্বীজিৎ পায়ে চোট পেয়ে বাড়ি ফেরত গিয়েছে কাঠমান্ডু থেকে। এখন সময় ৭টা বেজে ৪০ মিনিট, আর ৬ মিনিট পরেই এখানে সূর্যোদয় হবে। এটা কৈলাস পর্বতের নর্থ ফেস, উত্তর দিকের মুখ। কৈলাস পর্বত আগের ভিডিওতেও বলেছি, পারফেক্ট পিরামিডের মতো আকৃতির, চারদিকে 4টে ফেস রয়েছে। অনেক কাহিনী, অনেক কথা কৈলাস পর্বতকে ঘিরে, যার অনেক কিছুই এর আগের পর্বে বলেছি, আবার অনেক কিছু এই পর্বেও শেয়ার করব আপনাদের সঙ্গে। রাতে ভালো ঘুম হয়েছে, অক্সিজেন কম এখানে। বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন, তারা সকালবেলা এখান থেকে গাড়ি করে তাদের ফেরত পাঠানো হয়েছে দার্চেনে। ভোরবেলা সকালবেলা একটা হইচই শুনে উঠে গেলাম, তারপর দেখলাম অসুস্থদের ফেরত পাঠানো হচ্ছে। এই ব্রিজটা পেরোতে হবে, পেরিয়ে ওপারে গিয়ে আমরা বাদিকের পথ ধরব। এখানে একটা কথা বলি, সবাই ওপাশ দিয়ে চলে যাচ্ছে দোলমালার দিকে, আমরা ওপাশ দিয়ে যাচ্ছি না। আমরা এপাশে কৈলাস পর্বতের কাছে যাচ্ছি, সেখান থেকে একটু ছবি তুলব, তারপর বাদিকে পথটা ধরব। প্রদীপজি আর এদিকে যেতে চাইলেন না, এদিকে অনেকটা চড়াই রয়েছে। ওপরে একটা পয়েন্ট অবধি যেতে দেওয়া হয়, তারপর আর যেতে দেওয়া হয় না, কারণ এই রাস্তাটাই চরণ স্পর্শের রাস্তা। চরণ স্পর্শ করতে দেওয়া হয় না, এখন নিষিদ্ধ। ওই জায়গায় যেতে দেওয়া হচ্ছে না। আমি দেখাবো আপনাদের ওই রাস্তাটা চরণ স্পর্শের কোন দিক দিয়ে গিয়েছে, সেটাও দেখাবো। ওর কাছাকাছি একটা জায়গা অবধি আমরা যেতে পারবো, ওই রাস্তাটা, তত অবধিই যাচ্ছি। রাজু পেরিয়ে গিয়েছে, চলুন যাওয়া যাক। সূর্যোদয় হয়ে গিয়েছে। আবহাওয়া আর একটু ভালো থাকলে এপাশ থেকে নর্থ ফেসের একটা গোল্ডেন ভিউ পাওয়া যায়, যেটা আমরা পেলাম না। ওই চূড়ায় সূর্যের আলো পড়ে। আমরা আরও অনেকটা কাছে চলে এসেছি মাউন্ট কৈলাসের। এইখানটায়, এখান দিয়েই চরণ স্পর্শ করতে যাওয়ার রাস্তা, দুই পাহাড়ের মাঝখানে। আমরা ওর কাছাকাছি যেতে পারবো, দেখা যাক। কৈলাস পরিক্রমায় এই দ্বিতীয় দিন, এটাই সবচেয়ে কঠিন। আজকে হয়তো আমাদের 12 থেকে 14 ঘন্টা লেগে যাবে জুতুলফুক পৌঁছাতে। ওইখানে আমরা ছিলাম। এখানে অনেকগুলো লজ রয়েছে, আবার রেস্তোরাঁও রয়েছে। এই দেখুন, এখানে রেস্তোরাঁ। আমরা ছিলাম নদীর ওপারটায়, আর এটা হচ্ছে নদীর এপারে। এখানে মাউন্ট কৈলাস আরও কাছে। এই রাস্তা দিয়েই আমাদের যেতে হবে। এটাই চলে গেছে দোলমালা, এদিক দিয়েই হাঁটা লাগাবো আমরা। আগে একটু ওপর গিয়ে আরও সামনে থেকে দেখে আসবো কৈলাস পর্বতকে। আমরা এখন যাব এই জায়গাটায়, মানে এটা চড়তে হবে এখন। ওখানে গেলে একদম সামনাসামনি দেখা যাবে, আর ওখান থেকেই শুরু চরণ স্পর্শের রাস্তার, ওটাও দেখাবো আপনাদের। তারপর বাদিকে হাঁটা লাগাবো। এতটা চড়ে এলাম, ওই রাজু আসছে। ওরে বাবা, প্রাণ বেরিয়ে যাচ্ছে পুরো। কষ্ট না করলে কেষ্ট মিলবে না, মানে শিব মিলবে না। দেখুন এবার চলে এসেছি, চূড়ায় আলো পড়েছে, সূর্যের আলো। কি লাগছে দেখুন। সামনে এই যে রাস্তাটা, এটাই চলে গেছে চরণ স্পর্শ করার জন্য।
যেখান দিয়ে এখন যাওয়া নিষিদ্ধ। এরপর আমরা যেতে পারবো না। এখান থেকে মোটামুটিভাবে ঘন্টা 3 লাগবে চরণস্পর্শ করতে গেলে। বোধহয় বছর 1.5-2 আগে কিছু একটা মিসহ্যাপ হয়েছিল, সেই জন্য এখন আর এটা যেতে দেয় না, বন্ধ রয়েছে। কৈলাস নিয়ে একটা কথা বেশ প্রচলিত, এই পাহাড়ের কাছে গেলে নাকি বয়স বেড়ে যায় হু হু করে, চুল দাড়ি নখ তাড়াতাড়ি বাড়তে থাকে। আমাদের ক্ষেত্রে অবশ্য সেরকম কোনো ঘটনা আমাদের অন্তত চোখে পড়েনি। কৈলাসের নর্থ ফেসে পাথরের ওপর বেশ কিছু আকার আপনা আপনি তৈরি হয়েছে। কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে থাকলে আপনি শ্রী গণপতি, হনুমানজি সহ আরও অনেককে দেখতে পাবেন। পাথরের ওপর এই আকার আকৃতিগুলি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি। এবার আমাদের হাঁটা শুরু করতে হবে। 22 কিলোমিটার পথ, অনেকটাই আমরা ওপরে রয়েছি, নিচে নেমে আবার ডান দিকে যেতে হবে। এই ফ্রেমটা জীবনে জানি না আবার হবে কিনা, ইচ্ছে তো রইল আবার পৃথ্বীজিৎকে নিয়ে আসা, দেখা যাক। চলুন এবার হাঁটা শুরু করি। কিন্তু যাবার আগে এখান থেকে কিছু পাথর নিয়ে যাব। এর আগে তো আর যেতে পারবো না, এখান থেকেই নিয়ে যাই। আমরা ওপর থেকে নিচে নেমে আবার দলমালার রাস্তা ধরলাম। ওই সামনে রাস্তা এই পাহাড়ের ওপরে উঠে গেছে। এই সামনে ব্রিজটা পেরিয়ে তারপর আবার চড়াই। ভালো মাত্রায় খাটুনি আছে কিন্তু। রাজু বলো, হর হর মহাদেব। চলো, 16,500 ফিটে আছি আমরা, আর দোলমালা 18,600 ফিটের মতো হবে। অক্সিজেনের পরিমাণ কম, সেজন্য কথা বলতে অসুবিধে হচ্ছে, ঠান্ডাও আছে। আস্তে আস্তে চলছি আমি আর রাজু। 9:21 মোটামুটিভাবে আমরা 1 কিলোমিটার এসেছি। আমরা ওই ওপরে গিয়েছিলাম বলে আমরা একটু লেটে রান করছি। আশা করা যায় সন্ধে 7টা বা 8টার মধ্যে পৌঁছে যাব। রাস্তা কিভাবে গিয়েছে দেখুন, এই গিয়ে এই এসে এইভাবে উঠেছে। সূর্যটা পাহাড়ের ওপাশে, এদিকটায় সেজন্য বেশি ঠান্ডা, সূর্যের আলো আসছে না বলে। প্রথম 8 কিলোমিটার কেটে গেলে অবস্থা একটু স্বাভাবিক হবে। সবচেয়ে চাপের হয়েছে পিঠের ব্যাগটা, এত বড় ব্যাগ নিয়ে আসাটা ঠিক হয়নি। ওই বর্ষাতিগুলো, ওটার ওজন অনেক বেশি। এই পাহাড়ের আড়ালে ছিল কৈলাস পর্বত, এখন আবার দেখা যাচ্ছে। আস্তে আস্তে আমরা নর্থ থেকে এবার ইস্টের দিকে যাচ্ছি। এখান দিয়ে উঠে এলাম শর্টকাট করে, একই চড়াই, তার মধ্যে শর্টকাট। বাপ রে বাপ, দেখুন এই হচ্ছে ভিউ। ঘড়িতে এখন 9:56, মানে বেশিক্ষণ হাঁটিনি আমরা, এসেছি হার্ডলি আরও 1 কিলোমিটার। প্রচণ্ড চড়াই ছিল। এনারা সব চাইনিজ। হ্যালো, আমি বসে আছি দেখে আমার সঙ্গে আলাপ করতে এলো। থ্যাংক ইউ। এই যে, what's your name? My name is Sodam. Sodam? Yes, yes. Oh, Lhasa থেকে, you are from Lhasa, right? Yes, yes. Okay, excellent. Glad to meet you. Nice to meet you too. Your English is good. No. I English like this. Okay, okay. So you are doing the Kora? Kora? Yes, yes. Parikrama, Kora. Kora. Yes, Kora. Kora. Okay. এই পথে আস্তে আস্তে হলেও চলতে থাকতে হবে, থামলে হবে না। কিন্তু দমের ঘাটতি হচ্ছে। হ্যাঁ, আমাদের দুজনেরই দমের ঘাটতি হচ্ছে, অক্সিজেন লেভেলটা কম বলে। ওই জন্য দম নিয়ে আস্তে আস্তে লম্বা লম্বা শ্বাস নিয়ে হাঁটছি। এই রকম একটা জায়গায় এসে পৌঁছালাম। এখানেও এই যে বাড়িগুলো দেখছেন, সবাইতেই এরকম
ঢালাও বিছানা করা, মানে এখানেও পথে থাকা যেতে পারে। এখানে খাবার দোকানও রয়েছে, রেস্তোরাঁ, তবে পিওর ভেজ পাওয়া যাবে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। এই অবধি কিন্তু গাড়ি চলে আসে। আচ্ছা, এখানে আরেকটা তথ্য দিই, ঘোড়া যদি আপনাদের নিতে হয় একদম শুরুতে, মানে জমদুয়ারেই নিতে হবে, পরিক্রমা শুরু করার আগেই। মাঝ রাস্তায় কিন্তু ঘোড়া পাবার চান্স নেক্সট টু ইম্পসিবল। আজকে যেমনি যারা অসুস্থ হয়ে ফেরত গিয়েছেন তাদের ঘোড়াগুলো অন্য কেউ নিয়ে আবার এদিকে এসেছেন, সেটা বাই লাক হয়েছে, বাই চান্স হয়েছে। কিন্তু আপনার যদি মাঝে মনে হয় ঘোড়া লাগবে, এই পথে কিন্তু পাবেন না, একদম ওখান থেকে নিয়ে আসতে হবে। পোর্টারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি আপনারা পোর্টার নিয়ে আসতে চান তাহলে জমদুয়ার থেকেই নিয়ে আসবেন, তারপরে কিন্তু আর পাবেন না। আমার আর রাজু দুজনেরই দুদিন এই জায়গাটায় তাঁবু গেড়ে, এই জায়গাটায় জাস্ট তাঁবু গেড়ে থাকার ইচ্ছা। এখানে মেইন সমস্যাটা হচ্ছে এই যে কন্ডাক্টেড ট্যুর, টাইম পুরো বাধা, এই সময়ের মধ্যেই এটা করতে হবে। আমার ভালো লাগছে, এখানে আমি থাকবো। এখন আরও কিলোমিটার দেড়েক গিয়ে তারপর শুরু হবে দলমালার সেই প্রাণান্তকর চড়াই। এখনও দলমালার চড়াই শুরু হয়নি, সেটা জাস্ট 2.5 কিলোমিটার মতো, কিন্তু মনে হয় 100 কিলোমিটার। মানে এটা আমি লেখা পড়ে বা অন্যের ভিডিও দেখে বলছি। এখন এই রাস্তাটা পুরো পাথুরে, পাথর দিয়ে মাথায় করা, চলতে খুবই চাপ হচ্ছে। তার উপরে অক্সিজেন এত কম। যাদের অক্সিজেন স্যাচুরেশন নিয়ে সমস্যা আছে বা শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা রয়েছে, সিওপিডি যাকে বলে, সেসব সমস্যা থাকলে আমার মনে হয় না এটা করা উচিত হবে, এই পথে না আসাই উচিত হবে। দেরাপুক অব্দি অবশ্যই আসতে পারেন, কোনো চাপ নেই। দেরাপুক থেকে দর্শন করে দেরাপুক থেকে গাড়ি নিয়ে ফিরে যান, সেটা কিন্তু বেটার অপশন। হাই Hi. ইউ ফ্রম চায়না? China. ইন্দো? 印度，印度。 good good。 good good 听不懂。good good。 good good 哎。 অ্যাট এ স্ট্রেচ 300-350 মিটারের বেশি চলা যাচ্ছে না, হাত ধরে যাচ্ছে অক্সিজেনের অপ্রতুলতার জন্য। এখনো দলমার চড়াই শুরু হয়নি। প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ, প্রতিটা সেকেন্ড এখানে চ্যালেঞ্জ। হার না মানার অদম্য মানসিক ইচ্ছাশক্তি থাকতে হবে এই পথে, কারণ এটা মেইন সমস্যা অক্সিজেনের অপ্রতুলতা। আমি প্রচুর পাহাড়ে হেঁটেছি, এই রকম কঠিন চ্যালেঞ্জ আগে বোধহয় পাইনি। এই হাত ধরে যাওয়াটা বিরাট সমস্যা। দেখতেই পাচ্ছেন আমি কথা বলছি কত আস্তে আস্তে। পাথরের রাস্তাটা ছিল এটা, ওটা ছেড়ে এলাম, পাশে পাহাড়ের মধ্যে দিয়ে এই ট্রেলটা ইউজ করছি। পাথরের ওপর দিয়ে হাঁটাটা খুব কষ্টকর, ওই অবধি যেতে হবে, তার ওপাশে গেলে দলমালা চড়ার রাস্তা পাওয়া যাবে। সমীরজিকে একটু অক্সিজেন দিতে হলো। সমীরজির পাওয়ার ব্যাংকের পোটলাটা আমি আর রাজু এখন ভাগাভাগি করে বইব। আমাদের যে লাঞ্চ দিয়েছিল সেটা আমরা খেয়ে নিচ্ছি, খেয়ে একটু ওজন কমাচ্ছি। অনেকে হয়তো ভাবতে পারেন ইয়ার এমন কি ওজন, কিন্তু এটার ওজনও না এখন একটা ফ্যাক্টর। বিস্কুট আছে, ডেয়ারি মিল্ক আছে, ওগুলো খেয়ে নেব। পিঠে 10 গ্রাম ওজনও এখন 100 গ্রামের সমান। আমরা ওই চরণস্পর্শের রাস্তা অবধি গিয়ে ঘুরে আবার এদেরকে ধরলাম। সুনীল যা বললো 19 জন নাকি ফেরত গেছে আমাদের গ্রুপের, তাই তো? 19 बैक कर गया। कितना था पूरा टीम में? 37 + 6 हम लोगों का। সন্দীপজির অবস্থা ভালো না। আমাদের যে গাইড সে বলছে ওনাকে ফেরত যেতে, আমরাও বলছি, কিন্তু উনি মানবেন না, জেদ করছেন। রাজু, সুনীল, গাইড সন্দীপজিকে ধরে ধরে তোলার চেষ্টা করছে। মনে হয় ওনার ফিরে যাওয়াটাই উচিত ছিল। এখানে রাস্তাটা একটু ফ্ল্যাট, এই ফ্ল্যাট রাস্তাটা যখন শেষ হবে তারপরে দলমা পাশে সেই চড়াইটা শুরু হবে। ওই 2.5 কিলোমিটার চড়াই শেষ হলে ব্যাস, তারপর আর কোনো চাপ নেই।
আমাদের সেই লাঞ্চের যে টেট্রা প্যাক প্লাস র্যাপার সবগুলো জমিয়ে রেখেছিলাম। এই অবশেষে ডাস্টবিন পাওয়া গেল। এখানে ডাস্টবিন সবাই ব্যবহার করে, আর ডাস্টবিন রয়েছেও মোটামুটি 300-400 মিটার পর পর ডাস্টবিন আছে। দেখুন দণ্ডি কেটে এতটা পথ এসেছেন ইনি, আমরা হাঁটতে পারছি না আর ইনি দণ্ডি কেটে যাচ্ছেন। প্রদীপজির অক্সিজেন লেভেল মাপা হলো 62। তারপর গাইড ওনাকে স্যালাইন ওয়াটার দিল, অক্সিজেন দিল, এখন একটু চাঙ্গা। আমি এখানে একটু এগিয়ে এসেছিলাম, অনেকক্ষণ বসলাম। এই যে এবার এই চড়াই শুরু হবে, মানে দেখুন এই যে এখনো দেখা যাচ্ছে কৈলাসের নর্থ ইস্ট ফেস। এবার এই যে এই পাহাড়টা আছে, এই পাহাড়টার ওপাশে আমাদের যেতে হবে। এই পাহাড় আর এই পাহাড়ের মাঝে হচ্ছে দলমালা, এখান থেকে শুরু হচ্ছে দলমা পাসের চড়ার রাস্তা। এই গিয়ে এই ওপরে বোধহয় 5600 মিটার এখানটা হবে। এইটা মোটামুটিভাবে 2.5 কিলোমিটার। মনস্থ যখন করেছি তখন পরিক্রমা সম্পূর্ণ করবই করব। সে অক্সিজেন কম হোক, বৃষ্টি নামুক, দলমা পাশে চড়ার মতো কঠিন পথ হোক, সব কিছু দেখে নেব। হর হর মহাদেব। যা হবে উনি ঠিক করে রেখেছেন, আমরা তো নিমিত্ত মাত্র, মনের জোরে এগিয়ে যাব, বাকিটা তার ইচ্ছা। আমরা প্রদীপজির সঙ্গেই চলছি, উনি হাল ছাড়বেন না, ওনার মনের জোর সাংঘাতিক। এই চলেছে পথ, একদম এখানটায় উঠতে হবে। আর ওই যে মাউন্ট কৈলাস দেখতে পাচ্ছেন। ওয়েস্ট থেকে নর্থে যেতে গিয়ে বেশি চাপ নিতে হয়নি, কিন্তু এখন নর্থ থেকে ইস্টে যাওয়ার জন্য বেশ কষ্ট। 22 কিলোমিটার ঘুরতে হচ্ছে। অনেকটা চড়ে এলাম, আরও অনেকটা বাকি। আমি একটা টেকনিক অ্যাডপ্ট করলাম, বুঝলেন। আমি সামনে তাকাচ্ছি না, সামনে তাকালেই অত খাড়াই চড়াই দেখলেই মন খারাপ হয়ে যাচ্ছে। তাই নিচের দিকে তাকাচ্ছি, নিচের দিকে তাকিয়ে 1-2 করে গুনছি। এই পথটা এতটা চলে এলাম, 500 পা গুনে, 500 পা হবে দাঁড়াবো। একটু একটু করে ছোটো ছোটো পা ফেলে 500 পা গুনে এখানে এসে দাঁড়ালাম। আবার এখান থেকে স্টার্ট দেবো, 500 পা গুনবো, নিচের দিকে তাকিয়ে, সামনে তাকাবো না। আস্তে আস্তে শ্বাস নিচ্ছি, নিয়ে লম্বা লম্বা করে শ্বাস নিয়ে ধীরে ধীরে এগুচ্ছি। এখানে রাস্তা দিয়ে আবার জলও পড়ছে। চলুন আবার শুরু করি। স্টাফ এবার আবার 200 পা টার্গেট। এতটা সমস্যা হতো না, পিঠের ব্যাগটা, এটাই মূল সমস্যা। ওই যে উনি দেখছেন, দেখুন। বাবা একটাই আবেদন, বৃষ্টি নামিও না। জাস্ট এভাবে চলছি, আমার দৃষ্টি এদিকেই। সামনে চড়াই আছে, কতটা দেখছি না। এইটুকুটুকু পা ফেলছি আর গুনছি। দেখুন নিচের থেকে এই এই প্রেয়ার ফ্ল্যাগগুলোকে দেখিয়েছিলাম, চলে এসেছি এর কাছে। আর এটা ছাড়িয়ে ওপরে দেখা যাচ্ছে আরেকটা পাহাড় আছে, আর একটু এগিয়ে, ওটা হচ্ছে টপ দলমা পাস। মোটামুটিভাবে যেটা বুঝতে পারছি 60% কভার করে ফেলেছি। এবারই প্রেয়ার ফ্ল্যাগগুলোর নিচে গিয়ে বসবো, একটু রাজুর জন্য ওয়েট করব। রাজু এলে তারপর ফাইনাল অ্যাসেন্ট। হ্যালো, হাউ আর ইউ? Hello, how are you? क्या बात है बेटा? তুমি কষ্ট চাও? Hello, ইউ গুড? hello. হ্যালো। এখানে তাসি দেলেক বললে কিন্তু সবাই রিপ্লাই দেয় তাসি দেলেক বলে। মুখোমুখি কারোর সঙ্গে দেখা হলো, সেও আপনাকে তাসি দেলেক বলবে এবং আপনাকে তখন রিপ্লাই অবশ্যই দিতে হবে। এখন 1:26, বোধহয় 12:30টায়
শুরু করেছিলাম 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা। ওই টপে যেতে আরও আধা ঘন্টা লাগবে। এখানে এই যে জলের ধারা বেরোচ্ছে, এনারা এই জল মাথায় দিলেন এবং পান করলেন। আমার সাথে সাথে আপনারাও একটু ফিল করুন যে কী শান্তি এখানে, শুধু জলের আওয়াজ। সবাই এখানে জল দিয়ে এখানে ধোয়াচ্ছে, আমি একটু ধুয়ে দিলাম। দারুণ জল, ভরে নি। আবার যাত্রা শুরু। এবার 50 পা করে গুনে গুনে দাঁড়িয়ে যাব। প্রথমে 500 বারই গুনেছি, তারপর 300, তারপর 200, তারপর 100, এখন 50 করে করে গুনছি। 50 করেই গুনেছি। আমি তোমাকে ভালোবাসি। গ্রেট। এই দেখুন, এখান দিয়ে উঠে এলাম। ওই যে প্রদীপজি আসছেন, দেখতে পাচ্ছেন? চরম মনোবল। এই হচ্ছে একদম টপ। এই যে এটা টপ। এবার আর চাপ নেই, গন্তব্য চোখের সামনে। ফাইনাল অ্যাসেন্ট। এইটুকু উঠে পড়তে পারলেই টপে পৌঁছে যাব। তারপর একদম উতরাইয়ে যতটা উঠলাম অতটাই নামতে হবে। তারপর সমতল, গতকাল যেরকম ছিল প্রথম দিনের হাঁটা সেরকম। তবে সমতল হলেও কষ্ট আছে, কারণ ওই অক্সিজেন কম বলে। যে কোনো জায়গায় পাহাড়ের ওপরে এই পাসগুলো বুদ্ধিস্টদের কাছে সাংঘাতিক পবিত্র। আপনি লাদাখেও যারা গিয়েছেন তারা জানেন, বা কাশ্মীরে পাসের ওপর এই ধরনের প্রেয়ার ফ্ল্যাগ লাগানো থাকে। একদম हो गया सक्सेस, ऑलमोस्ट 80% डन और 20% है बस। हैट्स, हाँ, उसके बाद तो आगे उतराई है और फिर आगे फ्लैट है एकदम। हैट्स ऑफ टू यू सर, हैट्स ऑफ टू यू। थैंक यू। मेरा जितने भी दर्शक है ना, वो आपको याद रखेंगे। एट द एज ऑफ 71 विथ ऑक्सीजन सैचुरेशन 62-60, इतने कम ऑक्सीजन लेवल में आप जो किए हो, हार ना मान के, ये जो है ना, ये जो मनोबल है, मैं जाऊंगा नहीं, आपकी जगह दूसरे कोई भी होता वापस चले जाते। जबकि एवरीबॉडी इज टेलिंग मी। हाँ, जबकि एवरीबॉडी है, मी इवन माई सेल्फ, आई टोल्ड यू टू गेट बैक। हेलो, जाना है मतलब जाना है। जाना है मतलब जाना है। कोई नहीं है तेरा तो सब है मेरे। हाँ एकदम। कोई नहीं है फैमिली का, हाँ नहीं है फैमिली के। ये जरूरी है, हाँ ये जरूरी थी बस। একদম শেষ প্রান্ত। আমার দেহের প্রতিটি সেলের শেষ শক্তি দিয়ে লড়ে ওপরে উঠছি। मेरा नाम बीरबल है। मैं नेपाल से हूँ। मैं एक 100 आदमी के ग्रुप में आया था। इधर भी 70-80 आदमी तो इधर ही परिक्रमा कर रहा है। বীরবলজি আমাদের গাইড, খুব সুন্দরভাবে গাইড করে নিয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। দেখুন কাণ্ড, আমি এটাকে টপ ভাবছিলাম, এটা নয়, এরপরে নাকি আরেকটা আছে। আরে মহাদেব, আর কত পরীক্ষা নেবে। এখানে একটা কত বড় পাথর রাখা আছে, আর ওইটা হচ্ছে পিক দলমা লা। এখানে দেখুন, এখানে এটা কৈলাস নয় অবশ্যই, কিন্তু কি অদ্ভুতভাবে একটা গ্লেসিয়ার পাহাড়ের মধ্যে হয়ে রয়েছে। ওখান থেকে একটা ঝর্ণাও পড়ছে এবং মাঝে মাঝে ফলিং রকের আওয়াজ আসছে। আমরা 3-4 বার পেলাম।
পাথর গড়িয়ে পড়ছে। সেটাই জায়গাটা দেখলেই বুঝতে পারবেন যে কত পাথর গড়িয়ে পড়েছে ওপর থেকে। এবার ফাইনাল, আর কিছু নেই। আমার মনে হয় পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা বেজে যাবে, কারণ আমরা দলমা পাসের টপ মানে 8 কিলোমিটারই এসেছি 22-এর মধ্যে, তাহলে বাকি আছে 14। যা ক্লান্ত সময় লাগবে সমতল হলেও। এবার একদম দলমালা এর পিকে, এখানে দেখুন পাথরের ওপরে সবাই কত ছবি লাগিয়ে গিয়েছে। এটা বোধহয় এখানে রেওয়াজ বা কালচার কিছু একটা হবে, হয়তো ব্লেসিংস পাওয়া যায়। অনেকটা ওপরে চলে এসেছি, এবার নামতে হবে। বুঝুন, এখনো টপে আসিনি দাদা। আমি ভেবেছিলাম ওটাই টপ, এই রাস্তা এইখানটায় টপ, শেষ হইয়াও হইতেছে না শেষ। এখনো অনেকটা, প্রায় 500 মিটার। এটা কি হচ্ছে জানি না কি হচ্ছে। একটা টপে আসছি, মনে হচ্ছে এর পরেরটা টপ, তারপর সেখানে আসছি আরেকটা টপ। দেখুন নিচের থেকে মনে হলো এটাই টপ, যেটা বললাম একটু আগে। না, এখনও এখান দিয়ে গিয়ে এটা টপ, মানে এখান থেকে তাই দেখাচ্ছে। জানি না ওর পরে আরেকটা টপ আছে কি না। ভেবে দেখুন এখনও কতটা পথ, এবং পুরোটাই চড়াই। কিছু করার নেই, মহাদেবের যা ইচ্ছে। আর এনাকে দেখুন, আমরা এতটুকুতেই হাল ছেড়ে দিচ্ছি, হাঁপিয়ে উঠছি, আর ইনি কী করছেন? পুরো পথ এইভাবেই যাচ্ছেন। জীবনে এই রকম পাস আমি পেরোইনি, আজীবন মনে থাকবে। গতকালের হাঁটা যা ছিল তাতে ব্যাপারটাকে খুব সহজ মনে হয়েছিল, কিন্তু আজকে বুঝতে পারছি যে কতটা কঠিন এই পরিক্রমা। একেই অক্সিজেন কম, তার উপর এখানে দেখুন আগুন জ্বালিয়ে রেখেছে ওই হবনের দুটো, এই ধোয়ার জন্য আরও কষ্ট হচ্ছে। এটা পেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি, হাওয়াটা এদিকেই। এখন এখানটায় এলাম, জানি না এটা টপ কিনা। প্রচুর মানুষ এখানে রয়েছেন, হতেও পারে নাও হতে পারে, জানি না দেখতে পাচ্ছেন কিনা। 2:47 মিনিট, 1.25 ঘন্টার উপরে হয়ে গেছে আমরা চড়ছি। না, আপাতত এবার উতরাই। এখান থেকে গৌরীকুণ্ড দেখা যাচ্ছে, নাবার পথ, কিন্তু ওপাশে আবার একটা চড়াই আমি দেখতে পাচ্ছি। গৌরীকুণ্ড অবধি পুরো উতরাই, তারপর আবার আমাদের চড়তে হবে ওইখানে, ওই পথ দিয়ে চড়ে এই জায়গাটা দিয়ে ওপারে যেতে হবে। চলুন যাওয়া যাক। বৃষ্টি পড়ছে হালকা হালকা, বেশি বৃষ্টি পড়লেই সমস্যা হবে। আমি যেখানে বললাম 2:47, তার থেকে ঠিক 7-8 মিনিটের পথ, তারপরেই নিচে নেমে গেছে। নাবি, আস্তে আস্তে নামতে হবে, এখনও অনেকটা পথ বাকি। রাত্রির 10টা-11টা হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে। মনে নয় যে উত্তরাইয়ের রাস্তাটা খুব ভালো, রাস্তা পাথুরে এবং বেশ ডেঞ্জারাস। যে কোনো সময় পা হরকালে কোমর, হাঁটু বা গোড়ালির হাড় ভাঙতে পারে, মানে তাড়াতাড়ি করে নেওয়া যাবে না এ রাস্তায়। অপূর্ব লাগছে গৌরীকুণ্ড। নিচে যাওয়ার রাস্তা বলে কিছু নেই। দুজনকে দেখছি আমি নিচে রয়েছে, তারা ওই পাথর, এই যে এখানে পাথর আছে, পাথর দিয়ে বেয়ে নিচে যেতে হবে, পাথরের ওপর দিয়েই। অপূর্ব রং জলের, তাই না? যেতে ইচ্ছেও করছে, আবার শরীরের তীব্র ক্লান্তি, দোটানায় পড়ে গেছি। না, আর গৌরীকুণ্ডে যেতে সাহস পাইনি। শেষ চড়াইটা চড়ে এলাম, এরপর ওপাশ থেকে মনে হয় উতরাই। জানি না, নাও হতে পারে, এখনও আমি শিওর নই। এদেরকে দেখেই মনে একটু জোর পাচ্ছি। না, এবার সত্যিই উতরাই। এতক্ষণ অবধি টাওয়ার ছিল না, এখন আবার টাওয়ারও এসে গেছে মোবাইলে। ওই যে সামনের বিস্তীর্ণ প্রান্তরটা দেখছেন, এখান থেকে নেবে, এই পাহাড় থেকে নেবে, ওটাই ক্রস করতে হবে। অবশেষে এসে পৌঁছালাম। এবার একটুখানি নেবে, একটু বসবো,
পিঠে ব্যাগটা না পুরো কেটে বসে যাচ্ছে। একটু নামাতে হবে, একটু বিশ্রাম নিতে হবে, একটু খেতে হবে, সাথে বাদাম আছে, জল খাবো, তারপর নামবো। পুরো পাথুরের রাস্তা, সাবধানে নামতে হবে। নিচে আবার একটা গ্লেসিয়ার মতো আছে, ওটাকে পেরুতে হবে। সবাই পেরিয়ে যাচ্ছে ওটা। টাসিদে লেক। দেখুন ওনার বয়স কত হবে, এনারা এদিক দিয়ে উঠছেন। টাসিদে লেক। এরা সবাই বন। এই বাচ্চাটির আবদার ছিল ও ওর এই বুড়িমার, ওর মনে হয় ঠাকুমা বা দিদিমা কিছু হবে, ওর ছবি তুলবে। আমাকে বললো ইশারায় তোমার মোবাইল দাও, আমি তুলবো। তো আমি দিলাম, তারপরে এই যে তুলে দেখাচ্ছে ওর ঠাকুমাকে। এখানে রাস্তা খুবই বিপজ্জনক, নামার রাস্তাটা। যারা ঘোড়া করে আসবেন তারা খেয়াল রাখবেন, এই উতরাইয়ের সময় কিন্তু ঘোড়া পাবেন না, আপনাকে ঘোড়া নামিয়ে দেবে, আপনাকে নিজেকেই নামতে হবে। নিচে আবার ঘোড়া দাঁড়িয়ে থাকবে, সেখানে আবার আপনি ঘোড়ায় চড়বেন। নেমে এসেছি, এবার সমতল রাস্তা কিন্তু পাথুরে। সামনে আরেকটু সামান্য চড়াই পাবো, কিন্তু চাপের পথ আর নয়। এবার এখান থেকে বোধহয় আরও 12 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। এখানে একটা বেশ বড়সড় গ্লেসিয়ার, যেটা উপর থেকে দেখালাম, জল গলছে আর অনেক ঝর্ণা বেরিয়েছে এখান থেকে। আমরা এই পাথরটার উপর বসে একটু খাওয়া দাওয়া করে নিলাম। প্রদীপজি চলে এসেছেন, কিন্তু আমাদের ক্যাপ্টেন সুনীল আবার পা পিছলে পড়ে গেছে ওপরে, ওর লেগেছে। বীরবল মানে আমাদের গাইড, সে ওকে ধরে আনছে। এটাই আমি ভাবছিলাম, ওই নাবার রাস্তাটা এতটাই বাজে। এবার পেরোতে হবে এটা, এই গ্লেসিয়ারটা। আবহাওয়া প্রচণ্ড তাড়াতাড়ি খারাপ হচ্ছে, যে কোনো সময় বৃষ্টি, বরফপাত, যা খুশি হতে পারে। না, অতটা পিছল নয় যতটা ভাবছিলাম। এই দেখুন, বরফ গলে ঝর্ণা তৈরি হচ্ছে। অবস্থা খুব খারাপ, দেখুন প্রচণ্ড বৃষ্টি। আমরা সব রেইনকোট বার করে পরে নিলাম। এখনো 10 কিলোমিটারের উপরে বাকি। হাতে খুব ঠান্ডা লাগছে, কিছু করার নেই, চলতে হবে। এখানে থামলে তো হবেই না। প্রথমে যখন বৃষ্টিটা নামলো তখন সাংঘাতিক ছিল, এখন তো একটু কমেছে। মনে মনে প্রার্থনা করছিলাম যেন একটু কমে। পাথুরে রাস্তা, জোরে হাঁটাও যাচ্ছে না, আর বর্ষার জলে আর একটু স্লিপারিও হয়ে গিয়েছে। চরম অবস্থা, বরফ পড়তে শুরু করেছে। তার একটু মুছে নি লেন্সটা। দেখুন এবার বরফ পড়া শুরু হয়েছে। ওপাশের আকাশটা নীল, ওদিকটায় চলে গেলে হয়তো কমে যাবে। সেই গোলা বরফ আর কি, মানে তুষারপাতের মতো বরফ নয়, শিল বরফ, হালকা হালকা। এই রকম চ্যালেঞ্জিং সিচুয়েশনে জীবনে খুব কম পড়েছি। আলো কমে গেছে, হাত পুরো জমে গেছে, গ্লাস বার করে পড়তে হবে। দেখুন নিচে প্রায় চলে এসেছি। এই যে এখান থেকে আরও কিলোমিটার 11, সেটা সমতল রাস্তা। মানে আমরা 11 কিলোমিটার এলাম ওখানে পৌঁছানোর পরে। আরেকটা কথা বলি, ওখানে গাড়ি পাওয়া যায়, 500 ইউয়ান নেবে, একদম জুতুলফুক পৌঁছে দেবে। এত কষ্ট করে ফেললাম, আর বাকি 11 কিলোমিটারের জন্য 500 ইউয়ান দেবো না। এখন 3টে বাজে, রাত 9টা, 9:30, 10টা ম্যাক্সিমাম। 11 কিলোমিটার চলে যাব আস্তে আস্তে, আর চড়াই উতরাই তো নেই, সুতরাং চাপ নেই। বৃষ্টি থেমে গিয়েছে, আকাশ অনেকটাই পরিষ্কার।
দেখুন এদিকে তো ঘন নীল আকাশ, পাহাড়ি আবহাওয়া যা হয়। ওপর থেকে এই জায়গাটা কি দেখতে পাচ্ছিলাম, এখানে ক্যাফেও রয়েছে। বাহ, এখন বাজে 6:16। আমরা ওয়েট করছিলাম প্রদীপজির জন্য, উনি এলেন, এবার একসঙ্গে রওনা দেব। এখান থেকে আরও 11 কিলোমিটার রয়েছে। যদি খুব তাড়াতাড়িও হাঁটি 4.5 ঘন্টা তো লাগবে, মানে পৌঁছাতে 10:30 11টা বাজবে। সত্যি দ্বিতীয় দিন টাফেস্ট। আচ্ছা, এখান থেকে অনেকেই গাড়ি নিয়ে চলে যাচ্ছেন। গাড়ি যদি এখান থেকে নিতে চান, এই জায়গাটার নামটা আমি জানি না, আমরা জাস্ট নেমে এলাম দোলামালা থেকে, নামার পরেই এই জায়গাটা যেটা দেখালাম। গাড়ি যদি এখান থেকে বুক করতে চান তাহলে আগেই গাইডকে কিন্তু বলে রাখতে হবে। আপনি এখানে এসে ডিসাইড করবেন গাড়ি লাগবে আপনার, সেটা কিন্তু পাবেন না, সেটা হবে না, গাইডকে বলে রাখতে হবে। আর যদি গাড়ি নেন, গাড়ি একদম আপনাকে দার্চেন অবধিই পৌঁছে দেবে। আমরা যেমনি জুতুলফুকে থাকছি, কাল সকালে আবার 6 কিলোমিটার হেঁটে দার্চেন যাব, একটা জায়গায় যাব, সেখান থেকে আমাদের বাস পিক আপ করে নেবে। 6 কিলোমিটার কাল সকালে হাঁটবো। কিন্তু যারা গাড়ি নিচ্ছেন তারা একদম দার্চেনেই চলে যাচ্ছে। তো এই হচ্ছে গাড়ির গল্প। লাগছে কিন্তু ভারী সুন্দর। এই নদীটা পেরিয়ে ওপাশে রাস্তা, পাথর বেছানোর রাস্তা। রাজু অনেক আগে চলে গেছে, আমি প্রদীপজির জন্য দাঁড়িয়েছিলাম একটু, উনি আবার প্যান্ট চেঞ্জ করলেন। এখন আমাদের যে গাইড বীরবল, ওর সঙ্গে আছে। বীরবল আমাকে বললো তুমি এগিয়ে যাও, আমি নিয়ে আসছি। আর সুনীলের সাংঘাতিক খবর, সুনীলের পা মচকে গেছে, বীরবল ওকে কোনো রকমে নামিয়েছে, গৌরীকুণ্ডের ওখানে পা মচকেছে। তো এখন ও গাড়ির ব্যবস্থা করে দিয়েছে, গাড়ি আসবে, তারপর সুনীলকে নিয়ে দার্চেনে পৌঁছে দেবে। আচ্ছা, দার্চেনের ভাড়া হচ্ছে দার্চেন অবধি যাওয়ার জন্য 800 টাকা। আর আজকে যে দার্চেন চলে যাবে এর জন্য আবার একদিনের খরচ এক্সট্রা লাগবে, মানে ঘর ভাড়া 500 ইউয়ান। আর দার্চেন অবধি যাওয়ার খরচ হচ্ছে 800 ইউয়ান। আর জুতুলপুক অবধি 500 ইউয়ান। মানে যদি আপনারা দার্চেন অবধি চলে যেতে চান, আজকে চলে যেতে পারেন, সেক্ষেত্রে ওই 800 ইউয়ান আর ঘর ভাড়া 500 ইউয়ান এক্সট্রা খরচা হবে। আমরা তো জুতুলপুকে থাকবো, এটা প্ল্যানের মধ্যে, সুতরাং আমাদের কোনো এক্সট্রা খরচা হবে না। এখন কিন্তু আমাদের স্পিড সাংঘাতিক। রাজু অনেকটা এগিয়ে গেছে, আমিও বেশ স্পিডেই যাচ্ছি। মানে যে স্পিডে যাচ্ছি এটা বোধহয় ঘন্টায় 6 কিলোমিটার হবে। মানে এরকম স্পিডে যদি যেতে পারি তাহলে 2 ঘন্টা 2.5 ঘন্টাতে পৌঁছে যাব না দাঁড়ালে। এই যে এই গাড়িটাই মনে হয় সুনীলকে আনতে যাচ্ছে। সুনীল একা নাকি? আরও কজন আছে ওখানে? যতজন গেছিল একমাত্র আমরা 3 জন ফিরছি হেঁটে, বাকি সবাই গাড়িতে ফিরছে। বলো কি? হ্যাঁ, 50 বছরের বাঙালি পুরুষের সংজ্ঞা বদলাতে পেরেছি, কি বলেন? এতটা কষ্ট করে দোলমালা পেরুলাম, সারাদিন অত খাটলাম, তারপরে এই শেষ মুহূর্তে এসে গাড়িতে চড়বো? কখনোই না। রাত 12টা বাজুক, হেঁটে হেঁটেই ফিরবো। কৈলাসের চূড়ো দেখা যাচ্ছে, আস্তে আস্তে ইস্ট ফেস আমাদের সামনে উন্মুক্ত হবে। এই রাস্তা দিয়ে চলতে কোনো চাপ নেই, চড়াই থাকলেও সামান্যই একদম। মানে গতকাল আমরা যা হেঁটেছিলাম সেরকমই রাস্তা। অনেকটা ঘুরে চক্কর কাটছি কৈলাস পর্বতকে। আচ্ছা, আগামীকালের প্ল্যানটা বলে দিই। আগামীকাল সকালবেলা জুতুলফুক থেকে 6 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। 7টার সময় ব্রেকফাস্ট দেবে ওরা, তারপর হয়তো 8টা থেকে হাঁটবো। 6 কিলোমিটার হেঁটে ঘন্টা 2 লাগবে হয়তো। ওটাও এরকমই রাস্তা। যে জায়গায় একটা জায়গায় পৌঁছাবো সেখানে বাস থাকবে, বাস আমাদের পিক আপ করে নিয়ে যাবে দার্চেনে। এটাই নিয়ম। যারা পরিক্রমা করেন জুতুলফুক থেকে 6 কিলোমিটার হেঁটে তারপর বাস দাঁড়িয়ে থাকে বাস স্ট্যান্ডে, ওখান থেকে বাস নিয়ে নেয়। দার্চেন যাব, দার্চেনে গিয়ে আমাদের লাগেজগুলো নেব, নিয়ে বোধহয় আমাদের কালকে টাকলাকোট নিয়ে যাওয়া হবে আর কি। তবে আমাদের ইচ্ছে আছে অষ্টপথ দেখার, অষ্টপথটা দেখা হয়নি। সেটা যদি কালকে 1 ঘন্টা টাইম পাওয়া যায়, 500 ইউয়ান এক্সট্রা দিয়ে আমরা শেয়ার করে একটা গাড়ি ভাড়া করে অষ্টপথ দেখতে যাব। গাইডকে সেরকমই বলা আছে। তারপর টাকলাকোটে নাইট স্টে। পরের দিন 21 তারিখ হিলসা বর্ডার পেরিয়ে হিলসা থেকে গাড়ি নিয়ে চলে যাব সিমিকোট। 22 তারিখে সিমিকোট থেকে
ফ্লাইট নিয়ে নেপালগঞ্জ, তারপর 22 তারিখে বিকেলেই নেপালগঞ্জ থেকে লখনৌ, যদি সম্ভব হয় রাত্রিবেলা লখনৌ থেকে কলকাতা ব্যাক ফ্লাইটে। এবার এখানে একটা ক্যাচ আছে, সমস্যা হচ্ছে সিমিকোট থেকে নেপালগঞ্জ অবধি ফ্লাইট চলবে কি না এটা আগের থেকে তো বলা যায় না। একটু হাওয়া দিল, একটু গণ্ডগোল হলো, বন্ধ হয়ে যেতে পারে ফ্লাইট। নেপালগঞ্জ থেকে এলো না, তাহলে সিমিকোট থেকেও যাবে না, মানে নানান দিকে সমস্যা। সেই জন্য আমরা লখনৌ থেকে ফেরার টিকিটও কাটতে পারছি না, মানে ওটা আগের দিন কাটতে হবে অনেক টাকা খরচা করে। এই দেখুন আরও গাড়ি যাচ্ছে, মানে রাজু ঠিকই বলেছে, অনেকেই মানে প্রায় সবাই আমি, রাজু আর এই প্রদীপজি বাদ দিয়ে সবাই গাড়িতেই ফিরছে। প্রদীপজি কিন্তু একটা রেকর্ড ক্রিয়েট করলো, মানতেই হবে ভাই, হ্যাটস অফ টু হিম, একদম হ্যাটস অফ, স্যালিউট। বীরবল চলে এসেছে, আমরা মাঝে একটু দাঁড়িয়ে ছিলাম। তো বীরবল জি, हम तीनों ही कंप्लीट कर रहे हैं पैदल? हाँ, और कोई नहीं? और कोई नहीं। मेरे ख्याल से तो आगे गया तो गोपाल, हाँ मेरे ख्याल से अराउंड 10 पीपल। ओके, नहीं एक गया उड़िया का रहने वाला है, उड़ीसा का, वो एक बंदा है वो गया। वो है ना जो गोपाल, वो नेपाली बोलते हैं ना, हाँ हाँ वो गया, वो भी गया। वो दोनों गया। আমরা রাস্তা ছেড়ে ডান দিকে নদীর পাড় দিয়ে যাচ্ছি। আমাদের বীরবল বলল যে এদিক দিয়ে চলো, একটু শর্টকাট হবে, রাস্তাটা একটু চড়াইও আছে। এই হাঁটার আনন্দই আলাদা। অনেকটাই চলে এসেছি, বললো আর ঘন্টা 3 লাগবে। 7:23, জানি না দেখা যাচ্ছে কিনা, দেখা না যাওয়ারই কথা। 7:23, বাড়িতে এখন সময় 4:53। আরে গা ছেড়ে দেবে তো, গা ছেড়ে দেবে, চলো। কোনো একটা জায়গায় নিয়ে যাওয়ার সময় নাশ নেই, যাওয়াটাই ঠিক, রাস্তা দিয়ে চলে আসতে। অগত্যা আমিও পড়ে গেলাম, 15 মিনিট একটু শুয়ে নিই, ঘুমিয়ে নিই, তারপর যাব। আধা ঘন্টা বিশ্রাম নিয়ে আবার হাঁটছি। বিশ্বাস করবেন কি না জানি না, আধা ঘন্টা একটা সুপার ন্যাপ নিলাম, কমপ্লিট ঘুম, এখন আবার চাঙ্গা হয়ে গেছি। নদীটা পেরুতে হবে, নদীটা এখানে অনেক চওড়া হয়ে গিয়েছে, একটা কাঠের সাঁকো করা আছে, ওপারে গিয়ে এই যে রাস্তা চলে গিয়েছে, এখানে একটু চড়াই আছে, এই জায়গাটা একটু চড়াই আছে। এই যে এই গাড়িটা করে সুনীল গেল। আচ্ছা, আমরা যে এতক্ষণ হাঁটছি, ডান দিকে কিন্তু কৈলাস পর্বত, কিন্তু এই যে সামনের পাহাড়টা, এটা কৈলাস পর্বতকে আড়াল করে রেখেছে। সামনে আমরা ডান দিকে যাব, তখন ইস্ট ফেস হয়তো দেখতে পাবো। ঘড়িতে এখন 9:45। আমাদের গাইড বীরবল সাহেব বলছেন আরও 3.5 কিলোমিটার বাকি, মোটামুটি মানে 10টার মধ্যে পৌঁছে যাব। বিশ্বাস করুন, শরীরের প্রত্যেকটা সেল বিদ্রোহ করছে এখন। सर्वव्यापी तू प्रचंड महाकाय, आदिशक्ती तू नरमुंड मालाधार, तुझ्या विना जीवनासर्थ साकार, महाकाय तो सगुण निराकार। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। এটা এমার্জেন্সি পিলার। এই রাস্তায় কারো যদি কোনো অসুবিধে হয়, ওখানে একটা বাটন আছে মাঝে, ওটা প্রেস করতে হবে, প্রেস করলে সহায়তা পাওয়া যাবে। আর এটা চলে হচ্ছে সোলার পাওয়ারে। পেছনে আবার পিলারে একটা সিসিটিভি ক্যামেরাও লাগানো রয়েছে। 12 কিলোমিটার পথ, মানে এই যে প্লেন রাস্তা দিয়ে হাঁটছি, এটা আমার বাড়ি মানে সোদপুর থেকে শিয়ালদা বোধহয় 12 কিলোমিটারই, পুরো হেঁটে এলাম। আর তার আগের কথা তো ছেড়েই দিন, 10 কিলোমিটার মনে থাকবে, দলমালা আজীবন মনে থাকবে। জানি না আর কখনো সুযোগ হবে কি না, কিন্তু এটা এই পরিক্রমা, বিশেষ করে এই দ্বিতীয় দিনের প্রথম 10 কিলোমিটার সাংঘাতিক কষ্টসাধ্য। আমি একটা ভিডিও বানাবো, সব কিছু তথ্য এক জায়গায় করে, সেটা দেখবেন।
সেখানে সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য, সেই সঙ্গে প্রিকশনস করা উচিত কি উচিত নয় এই সমস্ত আলোচনাও থাকবে, সব কিছু থাকবে। এই পাহাড়টা এখনও ডান দিকে রয়েছে, এই শেষ করে এনেছি। এই পাহাড়টা শেষ হলে ডান দিকে গিয়ে বোধহয় কিলোমিটার 3। বৃষ্টি নেমে গেল, এখনও 1 ঘন্টা আছে, তবে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। দেখা যাক, আর একটু হাঁটি। এই রকম বৃষ্টি হলে এভাবে চলে যেতে পারবো। ওই পাহাড়ের মাথায় প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। এই মেঘগুলো এখানে ছিল না যখন আমরা রওনা দিয়েছিলাম, নীল আকাশ ছিল এদিকে, এখন এই অবস্থা। ডান দিকে বাঁক নিয়ে নিয়েছি, একই রকম বৃষ্টি হচ্ছে, একটু প্রাবল্য কমেইছে, মনে হয় পৌঁছে যেতে পারবো। রেনকোট আর বার করিনি, আবার একটু চড়াই, আশা করা যায় 30-35 মিনিটের মধ্যে পৌঁছে যাব। এখন রাত ঠিক 10টা, আমরা প্রায় এসে পৌঁছেছি। ওই যে সামনে আলোগুলো দেখা যাচ্ছে এইখানে, খুব সম্ভবত ওগুলোর মধ্যেই কোনো একটাতে আমরা থাকবো। আর শরীর দিচ্ছে না, বৃষ্টি থেমেছে, প্যান্টটা ভিজে গেছে, শরীরের একটা পেশিও আর কাজ করছে না। তাহলে চলছি কিভাবে? ওই তিনি টানছেন। অবশেষে এসে পৌঁছতে পেরেছি। খুব সম্ভবত এটাই আমাদের, বাইরে থেকে যা দূর থেকে দেখে বুঝতে পারছি, এটাই আমাদের আস্তানা। জয় ভোলেনাথ, হর হর মহাদেব। ওটা নয়, এটা হচ্ছে আমাদের লজ। Congratulations, sir. চলিও। এখন বাজে প্রায় 11টা। আমাদের এখানে রুম যারা আগে এসেছিলো তারা সব নিয়ে নিয়েছে, আমাদের 3 জনের জন্য কোনো রুম ছিল না। তো এদের ম্যানেজমেন্টের একটু সমস্যা আছে যাদের সঙ্গে এসেছি, এ নিয়ে ইন ডিটেল ডিসকাস করবো আমি। তো এখানে এখন প্রদীপজি অন্য ঘরে, আমি আর রাজু এক ঘরে, 5 বেডের একটা ডরমিটরি সেখানে। এইটা হচ্ছে হোটেল, অনেকগুলো ঘর রয়েছে, আর এখানে অনেকে আবার তাঁবুতেও থাকতে দিয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই হোটেলের ভেতরে কোনো টয়লেট নেই, কোনো পাবলিক টয়লেটও নেই, বাইরে আছে, সেখানে যেতে হবে। प्रदीप जी गुड नाइट। गुड नाइट। आज का जो आपका कारनामा था वो हम जिंदगी भर भूलेंगे नहीं। क्यों, कौन सा कारनामा मैंने कर? नहीं, आपने आज एक एग्जाम्पल खड़ी कर दी। ठीक है, थैंक यू सो मच। जो आपने करेज दिखाई वो हम जिंदगी भर याद रखेंगे। बहुत ऐसा मन का शक्ति जैसा है वैसे ही बनाए रखिए आप। अभी सो जाइए, कल सुबह चलते हैं। चलो। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকে প্রচণ্ড ক্লান্ত, এখন ঘুমিয়ে পড়ব। এর পরের পর্বে আপনাদের এই কৈলাস পরিক্রমার 3য় দিনের গল্প আপনাদের কাছে তুলে ধরব। আমরা কালকে এখান থেকে ভোরবেলা ব্রেকফাস্ট করে চলে যাব, 6 কিলোমিটার হাঁটবো, তারপরে বাস চলে আসবে, নিয়ে যাবে আমাদের দার্চেন। সেখানে আমরা একটা গাড়ি করে যাব অষ্টপদ দর্শনে। সেটা হতেও পারে, নাও হতে পারে, আমি জানি না কী হবে। তারপরে লাঞ্চ করবো দার্চেনে, তারপর চলে যাব তাকলাকোট, তাকলাকোটে নাইট স্টে। এই সব কিছুই থাকবে এর পরের পর্বে। ভালো থাকবেন সকলে, শুভরাত্রি। আপনাদেরকে আমার যেটা বলার আর কি, যে আমরা সবাই মিলে ভালো তো থাকবোই, আমিও ভালো হয়ে যাবো, এই নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু আপনারা আমাদের এই যে চ্যানেল এক্সপ্লোরার শিবাজি, এটার পাশে যেরকম ভালোবাসা নিয়ে আছেন সেরকম থাকুন। নতুন নতুন ভ্রমণের গল্প, নতুন নতুন জায়গা নিয়ে আমরা আবার ফিরে আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই, অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে শিবাজি আর রাজুর জন্য।